আরআরবি যেই এক্সামের তো লাস্ট ডেট পেরিয়ে গেছে, তো যারা যারা ফর্ম ফিল আপ করেছো তাদের থেকে কংগ্রাচুলেশন, তোমরা প্রিপারেশন করো ভালো করে। আর যারা এখনও কনফিউজ আছো যে আরআরবি যেই এক্সাম প্যাটার্ন কীরকম হয় বা কী কত রকম স্টেপে সেটা সিলেকশন হয় আর কী কী প্যাটার্ন আছে, কী কী প্রসেস আছে, তো সব কিছু আজকে এই ভিডিওতে ডিটেলসে তোমাদের বলবো। দেখো, ফার্স্ট তো তোমরা যেটা অনলাইন ফর্ম ফিল আপ সেটা করে নিয়েছো, ফর্ম ফিল আপ সেটা হয়ে গেছে। এরপরে যেটা হচ্ছে একটা এক্সাম ডেট আসবে, সেখানে হচ্ছে CBT 1 সেটা প্রথমে হবে, তারপরে হচ্ছে CBT 2 হবে। মানে যদি CBT 1 কোয়ালিফাই করতে পারো তাহলে CBT 2 এর জন্য তুমি এলিজিবল হয়ে যাবে এবং তারপরে CBT 2 দিতে হবে। এরপরে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে হচ্ছে মেডিকেল টেস্ট হবে। মেডিকেল টেস্ট হচ্ছে যে তোমার মেডিক্যালি তুমি ফিজিক্যালি তুমি উইক আছো কি না, বা কোনো জায়গায় কোনো প্রবলেম, যেমন অনেকজনের কালার ব্লাইন্ড থাকে বা চোখের প্রবলেম থাকে, তো সেই সবগুলো সব কিছু টেস্ট করা হবে সে মেডিক্যালি ফিট কি না। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে মেন ইম্পর্টেন্ট নয়, আশা করি ফিট আছো বা আর ডকুমেন্ট তো আশা করি ঠিক আছে, যদি না থাকে সেগুলো কারেকশন করিয়ে নেবে, যেগুলো যেগুলো তুমি দিয়েছো সেগুলো যেন ঠিক থাকে। তো এই দুটো হচ্ছে মেন, তারপর হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। ওকে, মেরিট লিস্ট তো এই দুটো তো কোনো চাপের ব্যাপার নয়, আর মেরিট লিস্ট তোর এই দুটো ক্লিয়ার হয়ে গেলে মেরিট লিস্ট বেরিয়ে যাবে। মেন যেই দুটো হচ্ছে CBT 1 আর CBT 2। তাহলে CBT 1 আর CBT 2 এর এবার ফুল ডিটেলসটা আমরা দেখবো যে কী রকমভাবে হয় সেটা, বা কত মার্কস আছে, কোন সাবজেক্টে কত পড়তে হবে, সেই সবগুলো দেখবো। তো চলো প্রথমে আমি CBT 1টা বলি, তারপর CBT 2টা বলবো। CBT 1-এ টোটাল মার্কস হচ্ছে টোটাল মার্কস 100 নম্বরের, আর টাইম কিন্তু এখানে কম আছে। টোটাল মার্কস 100 নম্বরের, বাট টাইম হচ্ছে 90 মিনিট ও 90 মিনিট, শুধুমাত্র 90 মিনিট। 100 মার্কস MCQ থাকবে, MCQ বেসড টেস্ট হবে, সেখানে 100টা MCQ থাকবে। তাহলে দেখতে পাচ্ছ 100টা MCQ এর জন্য 90 মিনিট তুমি সময় পাচ্ছ, মানে একটা MCQ এ 1 মিনিটের থেকে কম সময় পাচ্ছ। তাহলে সেই হিসাবে তোমার প্রিপারেশনটা কিন্তু করে যেতে হবে। তাহলে আসলে ডিটেলসে জানি যে এই যে 100 মার্ক বা 100টা MCQ, তার মধ্যে কোন কোন সাবজেক্ট আছে, কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বার আছে, সেটা তোমাদের ডিটেলসে জানাবো। তাহলে প্রথম যেটা সব থেকে বেশি মার্কস ক্যারি করে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথামেটিক্সে কত আসবে? ম্যাথামেটিক্স হচ্ছে 30 নম্বর আছে। তারপরে হচ্ছে জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্সেও আছে কিন্তু 30 নম্বর, কিন্তু এইখানে সব থেকে বেশি মার্কস বলছে এই কারণে, কারণ অনলি এখানে ম্যাথ আছে। জেনারেল সায়েন্সে কিন্তু 3টে পার্ট আছে। জেনারেল সায়েন্সে কি আছে? ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে। তাহলে এই 3টে জিনিস তোমার জানতে হবে। সেখান থেকে হচ্ছে 30, টোটাল 30 আসবে, আর ম্যাথামেটিক্স থেকে শুধু ম্যাথে 30 আসবে। এগুলো সবই কিন্তু 10th বেসে হবে, মানে তুমি যে ক্লাস 10 পর্যন্ত যেই সিলেবাস থাকে ম্যাথ বা তোমার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেই 10th বেস থেকে এই কোশ্চেনগুলো আসবে, তো বেশি চাপের দরকার নেই। তারপরে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেসে কত আসবে? 15। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে আছে, শর্টকাটে জেন লিখলাম, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। রিজনিংয়ে কত আছে? এটা 25 আছে। দেখো, রিজনিং অনেকটা ম্যাথের মতোই, যারা রিজনিং পারো তারা আশা করি জানবে যে রিজনিং কিন্তু খুব একটা কঠিন নয়। সেটাও ধরো ম্যাথের মধ্যে বেসিক একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনই থাকে, তো এখানেও কিন্তু তুমি ম্যাথের একটা টার্ম পেয়ে যাচ্ছ। সো যদি ম্যাথ তোমাদের ভালো লাগে তাহলে সেখানে কিন্তু তোমরা অনেক বেনিফিট পাচ্ছ এখানে, যে ম্যাথে তুমি 30 নম্বর এখানে অনেকটা অ্যাটেন্ড করতে পারবে, ধরো রিজনিংয়ে অনেকটা আছে সেখানে অ্যাটেন্ড করতে পারবে। তো এই হচ্ছে বেসিক যে মার্কসের ডিভিশন। সেটা কত? সেটা হচ্ছে এখানে 25, টোটাল হচ্ছে 100 মার্কস হচ্ছে, আর টাইম হচ্ছে 90 মিনিট। এবার
যদি তুমি সিবিটি 1 কোয়ালিফাই করে দাও তারপরে তোমাদের এবার বেসিক যে কোন কোন এই ম্যাথে কী সাবজেক্ট পড়তে হবে, ম্যাথে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, তারপরে জেনারেল সায়েন্সে কোন কোন টপিকগুলো পড়তে হবে, সেটা আমি আলাদা একটা ভিডিও দেবো, কারণ একসঙ্গে দিলে অনেক বড় ভিডিও হয়ে যায়। তবে জেনারেল অ্যাওয়ারনেসে কী তোমাদের ফলো করতে হবে, কোনগুলো অ্যাভয়েড করলেও চলবে, কারণ অনেক বড় সিলেবাস হয়, অনেক বড় সিলেবাসে কিন্তু সবগুলো কভার করা সম্ভব নয়, কারণ তোমার কাছে টাইম হচ্ছে লিমিটেড। তো কম টাইমের মধ্যে বেশি জিনিস সব কিছু পড়া সম্ভব নয়। তোমাদের কী করতে হবে, কম টাইমের মধ্যে যেগুলো থেকে বেশি মার্কস আসবে বা বেশি মার্ক ক্যারি করবে যে সব টপিকগুলো, সেইগুলো আমরা কিন্তু পড়বো, এবং সেই ওয়াইজ আমরা প্রিপারেশন স্ট্র্যাটেজিটা বানাবো। ইচ সাবজেক্টের জন্য আলাদা আলাদা প্রিপারেশন স্ট্র্যাটেজি বানাতে হবে, এবং তার জন্য আমি তোমাদের আলাদা ভিডিও দেবো, অবশ্যই কমেন্ট করো। আর যেটা হচ্ছে যে এবার আমরা আসি সিবিটি 2-এ। দেখো সিবিটি 2-এ একটা জিনিস ভালো যে তুমি যখন সিবিটি 1-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, জেনারেল সায়েন্স, অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, এইগুলোই কিন্তু সিবিটি 2-তেও মানে সেম জিনিসটা কমন হচ্ছে। যেমন প্রথমে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেসে এখানে থাকছে 15 নম্বর। তারপরে থাকছে জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্সে থাকছে এখানে 15 নম্বর। এরপরে তোমাদের যেটা থাকবে যে বেসিক কম্পিউটার, এখানে একটা জিনিস অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে বেসিক কম্পিউটার সায়েন্স, বেসিক কম্পিউটার সায়েন্সে 10 নম্বর থাকবে। আর যেটা থাকবে যে বেসিক এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন, বেসিক এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন, সেখানেও থাকবে 10 নম্বর। এই দুটো নতুন অ্যাড হয়েছে, বাকি দুটো তোমরা তো পড়েই থেকেছো সিবিটি 1-এর জন্য। এবার এই টোটাল মিলিয়ে কত হলো, 10 10 20 আর 30-এ হচ্ছে 50। এবার আরেকটা জিনিস যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের টেকনিক্যাল ডিসিপ্লিন বা টেকনিক্যাল বলতে পারো, টেকনিক্যাল। তাহলে টেকনিক্যাল এই যে টেকনিক্যাল, এই টেকনিক্যাল থেকে কত আসবে, সেটা হচ্ছে টোটাল 100 নম্বর আসবে। এটা হচ্ছে খুবই ভাইটাল জিনিস, একটা 100 নম্বর। টেকনিক্যাল মানে যারা ধরো ডিপ্লোমা করেছো বা বিটেক করেছো, সেই ডিপ্লোমা বিটেক যেই ডিপার্টমেন্ট থেকে করেছো, সেই ডিপার্টমেন্টের তোমার কোশ্চেন আছে। যে মেকানিক্যাল থেকে পড়েছো তার মেকানিক্যালের আসবে, যে সিভিল থেকে করেছো তার সিভিল থেকে কোশ্চেন আসবে, মানে আরও যেই ডিপার্টমেন্ট থেকে ফর্মটা ফিল আপ করেছো এবং যেই ডিপার্টমেন্ট থেকে তুমি পাস করেছো সেই ডিপার্টমেন্টের কোশ্চেন আসবে, সেই ডিপার্টমেন্টের সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে। কিন্তু সবগুলো হচ্ছে এমসিকিউ এবং একদম বেসিক লেভেল থেকে আসবে। তুমি এটা নয় যে ক্যালকুলেশন করতে হবে বড় বড় ক্যালকুলেশন, সেটা না, তোমার একদম বেসিক জিনিস জানতে হবে, ছোটো ছোটো জিনিসগুলো তোমাদের একদম বেসিক জিনিসগুলো জানতে হবে, এবং সেখান থেকে কোশ্চেন আসবে। এবং তাহলে এখানে টোটাল কত মার্কস হলো, টোটাল মার্কসটা হচ্ছে 150। আর এখানে যেটা লিখিনি আমি, টোটাল মার্কস হচ্ছে 150, বাট টাইমটাও এখানে কিন্তু অনেকটা কম, 120 মিনিট। তাহলে এখানেও দেখতে পাচ্ছ যে প্রতিটা কোশ্চেনে 1 মিনিটের থেকে কম সময় থাকে, তাহলে সেরকমভাবে প্রিপারেশনটা নিতে হবে। তাহলে এখানে যে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা, সেটা হচ্ছে তোমার খুব ভালোভাবে করতে হবে, কারণ প্রিপারেশন স্ট্র্যাটেজিটাই হচ্ছে মেন। যে কারণ তুমি এই যে ম্যাথে যখন তুমি দেখতে হবে, সেখানে অনেকগুলো তো চ্যাপ্টার আছে, তো কোন চ্যাপ্টার থেকে বেশি ফোকাস করবে সেটা একটা ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টার থেকে কম ফোকাস করলেও চলবে, মানে এটা শেষের দিকে করবে। কারণ কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে কোশ্চেন একদম কম আসে, তো সেটা শেষের দিকে করবে, কারণ তোমার কাছে টাইম কম আছে। তাহলে যেহেতু টাইম কম আছে, তাহলে যেইগুলো থেকে বা জেনারেল সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির যে টপিকগুলো থেকে বেশি কোশ্চেন আসে, সেগুলো আগে কমপ্লিট করতে হবে। তাহলে এর জন্য প্রতিটা সাবজেক্টের একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি বানাতে হবে। তো সেটার জন্য আমি পরে একটা ভিডিও দিয়ে দেবো। তো আশা করি তোমরা এই যে বুঝতে পেরেছো আরআরবি যেই 2024-এর এক্সাম প্যাটার্নটা কী হতে চলেছে এবং কীভাবে হবে। এই যে সিবিটি 1 আর সিবিটি 2, আর এখানে তোমাদের পুরো প্রসেসটা দেওয়া আছে। তো আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে, এবং নেক্সট যেটা আমি ভিডিও দেবো সেটা হচ্ছে প্রিপারেশন স্ট্র্যাটেজি কীভাবে করবে, কোন বই ফলো করবে, কোন নোটস ফলো করবে, কোন ভিডিও দেখবে, কোথায় কোচিং নেবে বা কোথায় নিলে ভালো হবে, সেটা সব কিছু তোমাদের ফুল ডিটেলসে আমি দেবো। আর আমি যেটা করাবো সেটা হচ্ছে আমি ম্যাথ এবং জেনারেল সায়েন্স তোমাদের গাইড করব।
এই ম্যাথ, যেটা হচ্ছে সব থেকে বেশি ভাইটাল। কারণ হচ্ছে দেখো, কারণ এই যে সিবিটি 1-এর মার্কসটা কত পাচ্ছ সেটা কিন্তু সিবিটি 2-এ অ্যাড হবে না। সিবিটি 2-এ ভালো করে মনে রাখো, যে সিবিটি 1-এর মার্কস তুমি কত পাবে সেটা সিবিটি 2-এ অ্যাড হবে না। জাস্ট পাস করার জন্য, তুমি সিবিটি 2 পরীক্ষা দেওয়ার জন্য সিবিটি 1-এ কোয়ালিফাই করতে হবে, এবং কোয়ালিফাই করার জন্য ইচ অ্যান্ড এভরি টপিক থেকে তোমার কিন্তু অ্যাটেন্ড করতেই হবে। আর এখানে আরেকটা জিনিস পড়াবো, রিজনিংটা, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। এই তিনটে জিনিস আমি তোমাদের গাইড করবো, এবং সরি, এই তিনটে জিনিস আমি তোমাদের ভালোভাবে গাইড করে দেবো এবং পড়াবো। আর যেটা হচ্ছে যেটা বলছিলাম যে খুবই ভালোভাবে অ্যাটেন্ড করতে হবে, কারণ 100টা এমসিকিউ 90 মিনিট টাইম, মানে তোমার এখানে হচ্ছে জাস্ট কোশ্চেন পড়তে, কোশ্চেনও দেয় অনেক বড় বড়, প্রিভিয়াস কোশ্চেন দেখলে বুঝতে পারবে কোশ্চেনের লেন্থগুলো অনেক বড় থাকে, তো সেগুলো পড়তেই তোমার 20 সেকেন্ড চলে যাবে। তো যদি পড়তে 20 সেকেন্ড, এবার তারপরে ক্যালকুলেশন করে ইজিলি করতে হবে, তো সেই হিসাবে তোমাদের প্রিপারেশনটা সেরকমভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তো এর জন্য আমি অবশ্যই হেল্প করবো, আর বাকি কীভাবে স্ট্র্যাটেজি সেটা জন্য আমি নেক্সট ভিডিও দিচ্ছি। তো আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে, তো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যারা যারা প্রিপারেশন নিচ্ছ। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো আজকের ক্লাস এখান পর্যন্তই।